ছেলের কি আকাল পড়েছে? সিফাতকে ভুলে জানা। আকাল না পড়লি বা কি হয়েছে? অন্য কাউকে আমার ভালো লাগে কিনা সেটা একবারও তুই জানতে চেয়েছিস? আচ্ছা বাবা, এখন জিজ্ঞেস করছি, বল। নো দাঁড়িয়ে ডার্লিং, আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন এনিবডি। সে না হয় বুঝলাম, কিন্তু ছেলেটা তো এখন ম্যারিড, তাই না? আমার সামনে ওর বিয়ের কথা একদম বলবি না। সত্যিটা মেনে নিতে না পারলে সেটা তোর সমস্যা। আসিন, লুক এভরিওয়ান, দাঁড়িয়ে আমার লাভ লাইফের কত কেয়ার নিচ্ছে। এভাবে কি একটু নিজের কেয়ার নিতে পারিস না? তোকে দেখে তো আমার মাঝে মাঝে মনে হয় তুই সিঙ্গেল থেকেই মরবি। নিজের প্রেমের কোনো খবর নেই, এসেছে আরেকজনকে অ্যাডভাইস দিতে। ইডিয়েট কথা। অ্যাটলিস্ট একজনের জন্য তো আর বৈরাগী হয়ে যায়নি। এত রেগে যাচ্ছিস কেন? যা বলেছি তা তোর ভালোর জন্যই বলেছি। তোমাদের কফি এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ অঝর। তারপর তোমরা দুজন কি নিয়ে কথা বলছিলে? দূর থেকে দেখে মনে হচ্ছিল তোমরা দুজন খুব ঝগড়া করছো। কই, ঝগড়া করছিলাম না তো। দেখে মনে হচ্ছিল, তাই বললাম। কিছু লাগলে আমাকে বলো, ঠিক আছে? আমি পাশেই আছি। থ্যাংক ইউ সো মাচ। এই ছেলেটাকে তুই পাত্তা দিচ্ছিস না আসিন? ও কিন্তু তোকে পাগলের মতো ভালোবাসে। তোর এত দরদ থাকলে তুই ওকে বিয়ে করে ফেল। তোর সাথে কথা বলাটা আসলে মুশকিল। অঝরকে হারিয়ে একদিন তুই সত্যি আফসোস করবি দেখিস, কিন্তু ততদিনে দেরি হয়ে যাবে। দাঁড়িয়া, টপিকটা বাদ দে তো, আমার এখন বিরক্ত লাগছে। দিলাম। থ্যাংক ইউ সো মাচ। বোরিং লাগছে, চল উঠি। আমারও লাগছে। তোমরা কি চলে যাচ্ছ? যেতে হবে। ঠিক আছে, কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাগুলো একটু শুনে যাবে? আবার কি বলবে? একটা ইন্টারেস্টিং অফার আছে। ইটস অ্যান ইনভাইটেশন। আশা করছি এই অফারটা তোমাদের ভালো লাগবে। অঝর, কথাটা না পিছিয়ে সরাসরি বলো না। ওকে ওকে, দাঁড়াও আমি বলছি। আজ সন্ধ্যায় আমার একটা পছন্দের ব্যান্ডের কনসার্ট আছে। দে আর রিয়েলি গুড, যেমনটা তুমি চাও। আর আমার কাছে 2টো টিকিট আছে। তুমি গেলে আমার খুব ভালো লাগবে। যাবে তুমি? গেলে ভালোই লাগতো, কিন্তু আবার কি আসিন? গিয়ে দেখ না, গেলে ভালোই লাগবে দেখিস। অবশ্যই, আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি তুমি বোর হবে না। খুব মজা হবে, চলো না। জানি মজা হবে, কিন্তু আমার কিছু কাজ আছে, তাই পারবো না। আর ইউ শিওর? কি এমন গুরুত্বপূর্ণ কাজ আছে আসিন? বল আমাকে। টিচারের কাছ থেকে লেসন নিতে হবে, বুঝেছিস? কি এমন লেসন নিবি কে জানে, বাদ দে। আসেন, প্রবলেমটা যদি আন্টি হয় তাহলে কিন্তু আমি পারমিশনের ব্যবস্থা করতে পারি। পারমিশন কিসের? আমার যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারি। ঠিক আছে, তুমি না চাইলে আমরা ওখানে যাব না। আসেন, ঠিক আছে? কি আর করবো আমি, শুধু 2টো টিকিট নষ্ট হবে। আচ্ছা তুমি বাদ দাও। টিকিটগুলো নষ্ট হতে যাবে কেন? দাঁড়িয়াকে নিয়ে যাও। আমাকে নিয়ে যাবে? অঝর, আমরা তাহলে অন্য একদিন যাব। অবশ্যই, তোমরা কথা বলো, আমি উঠছি। সি ইউ দাঁড়িয়া। সি ইউ অঝর। মাঝে মাঝে কি যে পাগলামি করিস তুই, একটা প্রপার এক্সকিউজও বানাতে পারিস না। ছেলেটা কি ভাবলো বলতো? অঝরের অত ভাবাভাবির সময় নেই, চল যাই। যেমনটা আমি বলেছিলাম, মেনলি তুমি এখানে রেড টোনটা ইউজ করতে পারো, অন্য কালারও ইউজ করতে পারো, তবে সেটা প্রয়োজন অনুযায়ী, বুঝেছো? থ্যাংক ইউ সো মাচ মিরাজ, খুব উপকার করলে আমার। ইউ আর ওয়েলকাম। ক্যারি অন, আমি একটু বাইরে যাচ্ছি। কি দেখে হাসছো তুমি? কিছুই দেখে না। আর হাসলেই বা কি? হাসাটা কি অন্যায়? না, তা হবে কেন? তোমরা কি করছিলে? কাজ করছিলাম। মিরাজ আমাকে ডিজাইনের আইডিয়া দিচ্ছিল। মিরাজকে তো তোমার সাথেই কাজ করতে দেখি। তুমি ঠিক কি বলতে চাইছো সিনিম? তুমি জানো আমি কি বলতে চাইছি। এই ফ্যাশন হাউসে আরো অনেকেই কাজ করে, কিন্তু মিরাজকে তোমার সাথেই কাজ করতে দেখি। মানুষের নজর বলে তো কিছু আছে। অন্যেরা কি করলো না করলো সেদিকে নজর না দিয়ে নিজের কাজটা করো, উন্নতি করবে। আমার যেটা করা উচিত আমি সেটাই করলাম, পরে বলো না ওয়ান করো।